হালকা গোলাপি, লাল কিংবা কালো টসটসে গুচ্ছ ফল পেকে আছে গাছে। সেই গাছের নিচেই কয়েকজন শিশু এই ফলটি খাচ্ছে। ফলটি গ্রাম বাংলার চিরপরিচিত তুত ফল। লোভনীয় এই তুত ফল গ্রামের মানুষের কাছে অনেকটাই পরিচিত এবং পছন্দেরও বটে। হালকা টক, হালকা মিষ্টি স্বাদের এই ফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি উপকারীও বটে। উত্তরের জেলা দিনাজপুর শহরের পাশেই মাহুতপাড়া এলাকায় রয়েছে তুত গাছের বিশাল বাগান। ১১৮ একর জায়গায় গড়ে উঠেছে জেলার সর্ববৃহৎ তুত বাগান। এটি গড়ে উঠেছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অধীনে। মূলত রেশম পোকার খাবারের জন্য তুত গাছের পাতা উৎপাদন হয়ে থাকে। এদিকে কোনো নির্দেশনা না থাকায় সরকারিভাবে কোনো ফল সংগ্রহ করা হয় না। আর এসব ফলই আশেপাশের এলাকার মানুষের আয় রোজগারের পথ খুলে দিয়েছে। বাজারে এই ফলের বেশ চাহিদা থাকায় স্থানীয়রা এসব ফল সংগ্রহ করে ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন। আমি সর্বপ্রথম বাজারে বিক্রি করছি। আমার জন্য এখন সবাই সংগ্রহ করে বাজারে নিয়ে যায়। আর এটা খাইতে খুবই একটা সুস্বাদু ফল। বাজারে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। এলা খাইলে কোনো ক্ষতি নেই, এলা কোনো বীজ টিজ দেয় না, কোনো কিছু দেয় না, বছরে একবার হয় ফলটা। কৃষি বিভাগে বিশেষজ্ঞদের মতে এই ফল নেই খাদ্যশস্যের তালিকায়ও। তবে আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে এই তুত ফলে রয়েছে নানান গুণ। এভাবে উপকারী হলেও শস্য তালিকায় না থাকা তুত ফল দিনাজপুরে মুখরোচক খাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া যে তুতের ফলটা হয়েছে, এই ফলটা দিয়ে অনেক এলাকাবাসী জীবিকা নির্বাহ হচ্ছে। আগামী ৯৪ বা ৯৬ সালে আমরা কেউ খাইতাম না, কিন্তু এই মাঝখানে ৯৪ ৯৫ মনে করে যখন ১০০ পার হয়ে গেল, এই ২-৪ বছর ২টা ৪টা খাইতে খাইতে এই তুত ফলটা আসলে খুবই কিন্তু পুষ্টিজাতীয় জিনিস। তুত ফল বা মালবেরি ফল দিয়ে বিভিন্ন প্রকার জুস ও জেলি তৈরি করা হয়। আদিবাস চীনে হলেও ভারত, বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানেই তুত ফলের চাষ হয়ে থাকে।